নদী মাতৃক দেশ আমাদের। আপনারা জানেন যে অজু করলে যদি পানি যদি আপনার স্রোত থাকে আর ওখানে যদি পানিটার মধ্যে অজু করে তাহলে অজু কিন্তু হয়ে যায়। ঠিক আপনার যদি স্রোতওয়ালা নদী থাকে ওইখানে কোনো ধরনের ভাইরাস থাকে না। বারোটার পরে আপনার দেখা যাবে কিছু সময় খাইলো আবার ঢুকাই দিল, 2-3 ঘন্টা এখানে থাকলো আবার আপনার ছাড়লো। এইভাবে যদি আপনার হাঁস পালি আমরা, তাহলে দেখা যাবে কি আমরা আবদ্ধ অবস্থায় আমাদের যে খাবারটা লাগতো এইভাবে কিন্তু এতটা খাবার আমাদের লাগে না। নদী থেকেও খাবারটা সংগ্রহ করা যাচ্ছে, যেমন শামুক আছে, ছোট ছোট মাছ আছে, তাছাড়া আপনার ওই যে কুচুরি পোনা যাচ্ছে সেগুলো টুকরায় খাচ্ছে, তাতে আপনার খাবারটাও অনেকটা সাশ্রয় হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা ওই নদীতে কিভাবে হাঁস পালি, মানে নদীতে আবদ্ধ অবস্থায় নদীতে কিভাবে হাঁস পালবেন এটা বাস্তবে দেখুন। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি, কেমন? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো যে নদীতে আবদ্ধ অবস্থায় আপনি কিভাবে হাঁস পালবেন, এই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আজকে বিস্তারিত দেখাবো। সম্মানিত দর্শক, দেখছেন আপনি আমাদের এই যে নেট দিয়ে আমরা নদীর পাড়ে আমরা কি করছি, ঘেরাও করে দিছি, বাঁশের কোটা দিয়ে আমরা ঘেরাও করে দিছি, যেখানে আপনার প্রায় আপনার 7 থেকে 800 হাঁস থাকে ওই জায়গাটার মধ্যে, 800 হাঁস থাকে এই জায়গাটার মধ্যে। আর নদীর মধ্যে আপনার আবদ্ধ অবস্থায় আমরা সকাল 7টায় আমরা হাঁসটা ঢুকাই, আবার 9টার সময় ছেড়ে দেওয়া হয়। আবার আপনার একটু ছাড়ে 2-3 ঘন্টা থাকে, 2-3 ঘন্টা পরে আবার দেখা যাচ্ছে যে আপনার 12টার সময় এখানে আবার ঢুকানো হয়, এরপরে আবার আপনার 3টার পরে ছাড়া হয়। তাতে হচ্ছে কি দুইটা উপকার হচ্ছে, একটা হচ্ছে যে হাঁসটা আবদ্ধ অবস্থায় খাদ্য খাচ্ছে, দ্বিতীয়ত ওই যে দেখছেন আপনারা ওই যে আমাদের নদীর পাশে রয়েছে, কচুরিপনা রয়েছে। আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা হাঁসকে শাকসবজি খাওয়াবেন। আমরা কিন্তু এই যে বাড়ি অঞ্চল, আমরা এই যে নদীর পাশে যদি আমরা পালি তো কচুরিপনা আসতেছে, এখান থেকে টুকরা টুকরা কচুরিপনাগুলো খায়। যখন আপনার হাঁস নতুন ডিমে আসে তখন তারা কিন্তু এগুলো খাইতে খুব ভালোবাসে, এই কচুরিপনাগুলো খাইতে ভালোবাসে। যে হাঁসগুলো ডিম পারে এগুলো কচুরিপনা খাইতে খুব ভালোবাসে। এই জন্য নদীর পাশে আপনি যে হাঁস পালবেন এই পদ্ধতিতে যদি আপনি নদীর পাশে দেখেন ওই পারে যাচ্ছে ওই পারে আসছে, আর পানিটা কত স্বচ্ছ। আপনি যদি আপনারা চান তাহলে আমি পানিটা দেখাইতে পারি, মানে খুব স্বচ্ছ পানিটা। যখন নদীর মধ্যে যখন আপনার হাঁস পালা হয়, নদীর তীরে যখন আপনার হাঁস পালা হয় তো পানিটা থাকে খুব পবিত্র এবং স্বচ্ছ। আপনারা জানেন যে অজু করলে যদি পানি যদি আপনার স্রোত থাকে আর ওখানে যদি পানিটার মধ্যে অজু করে তাহলে অজু কিন্তু হয়ে যায়। ঠিক আপনার যদি স্রোতওয়ালা নদী থাকে ওইখানে কোনো ধরনের ভাইরাস থাকে না। সুপ্রিয় দর্শক, আমি মনে করি যে আজকে আমরা যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাইছি এখানে কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করেন যে হুজুর আমাদের আশপাশ নদী আছে, নদী মাতৃক দেশ আমাদের। এই নদী মাতৃক দেশে আমরা কিন্তু অনেক নদী রয়েছে, আমরা ইচ্ছা করলে কিন্তু এইভাবে নদীর পাশে অনেক জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে আমরা ওই যে নেটগুলো দেখেন দেওয়া আছে, এইভাবে নেট দিয়ে যদি আমরা 1000, 2000, 3000 হাঁস পালি, ওইখানে আপনার আবদ্ধ অবস্থায় খাবারটা দেন, আর খাবারটা দিয়ে আপনি 4 ঘন্টা রাখলেন, এরপরে একটু ছাড়লেন, একটু কচুরিপনা খাইলো, এরপরে রাখালটা ফাড়ায় আবার ঢুকাই দিল। আপনি সকাল 7টার সময় খাবার দিলেন আইনা এটার ভিতরে ঢুকায়া, এরপরে আপনি ছাড়ে দেন 2 ঘন্টা বাহিরে একটু কচুরিপনা শাক সবজি খায়া পানি টানি খায় একটু দূরে টুরে আইসা ওইখানে আপনার ওই যে নেটের ভিতরে ঢুকাই দিবে, আবার আপনার ওই 12টার সময় ছাড়বে। বারোটার পরে আপনার দেখা যাবে কিছু সময় খাইলো আবার ঢুকাই দিল, 2-3 ঘন্টা এখানে থাকলো আবার আপনার ছাড়লো। এইভাবে যদি আপনার হাঁস পালি আমরা, তাহলে দেখা যাবে কি আমরা আবদ্ধ অবস্থায় আমাদের যে খাবারটা লাগতো এইভাবে কিন্তু এতটা খাবার আমাদের লাগে না, খাবারটাও সাশ্রয় হয়। এবং নদী থেকেও খাবারটা সংগ্রহ করা যাচ্ছে, যেমন শামুক আছে, ছোট ছোট মাছ আছে, তাছাড়া আপনার ওই যে কচুরিপনা যাচ্ছে সেগুলো টুকরায় খাচ্ছে, তাতে আপনার খাবারটাও অনেকটা সাশ্রয় হইল। সম্মানিত সুপ্রিয় দর্শক, আমি বলবো যারা দেশ ও বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে উৎসাহিত দেন, আমরা কিন্তু আপনাদের উপকারের স্বার্থে আমরা বিভিন্ন জায়গায় গিয়া যে কোনো সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করি, যেখানে হাঁস পালে ওইখানে পরিদর্শন করি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি ভাই আব্দুল্লাহ ভাই,
ওনার ছেলে, ওরা বাবা ও ছেলে, ওনারা গৃহস্থীও করে এবং হাঁসও পালে। তো এখানে ওনারা আমার কাছ থেকে বাচ্চা এনেছিলেন 800 বাচ্চা। ওইখানে 800 বাচ্চা আপনার ডিমে এসে পড়ছে। তো নতুন হাঁসে ডিম আসার আগ মুহূর্তে কি করতে হয় এটাও কিন্তু আপনাদের সামনে একেবারে আব্দুল্লাহ ভাই সহ আমি আপনাদেরকে শোনাবো। আমাদের এই যে নদীতে যে হাঁসগুলো আমরা যখন দিনের শেষে আমরা সন্ধ্যার সময় যখন আপনার হাঁসটা উঠানোর সময় হয় তখন কিন্তু আমরা ওই নেট থেকে আবদ্ধ থেকে ছেড়ে দিই। সেগুলা আপনার ওই যে নদীতে একটু সাঁতার কাটতেছে, ওই দেখুন কীভাবে সাঁতার কাটতেছে এবং কুচুরিপনা তারা খাচ্ছে। তো খেয়ে 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 যারা আপনার হাঁসটাকে আপনার লালিত পালিত করতেছেন ওনারা শুধুমাত্র করতেছেন, একটু ফারান দিতেছেন, একটু হাঁসটারে একটু আপনার এইদিকে হাঁসটারে একটু দিচ্ছে আপনার উঠানোর জন্য, পিছন দিয়ে একটু ধাওয়া করছে আর এমনিতেই হাঁস উঠে যাচ্ছে। এখন কিন্তু দর্শক আপনার এই দিক থেকে হাঁসটা ওইটা আপনার খাবারে চলে যাবে। ওই দেখুন আপনাদের দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগে। নদী থেকে আপনার এই যে কচুরিপনা খেয়ে খেয়ে শাকসবজি খেয়ে খেয়ে হ্যাঁ আস্তে আস্তে আপনার ওই যে হাঁসগুলো এখন কিন্তু বাসার দিকে চলে যাবে। তাহলে আসুন দর্শক, আমরা সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এইভাবে যদি আমরা নদীতে একটু ছেড়ে দিয়া, এরপরে আপনার এই যে আশপাশে আপনার এই যে এই আপনার কচুরিপনা খাওয়াইয়া আমরা নদীতে যদি এভাবে পালি তাহলে শামুকও খাইতে পারছে, মাছও খাবে এবং কচুরিপনাও খাবে। এতে আমাদের আবদ্ধ অবস্থায় যে খাদ্যটা লাগতো ওই খাদ্যটা আর আমাদের এতটা লাগতেছে না। তাহলে আসুন আমরা যারা নদী আছে, আমরা নদীমাতৃক দেশ, আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালবো, আমরা যদি আশপাশ নদী থাকে তাহলে নদীতে এইভাবে আমরা আবদ্ধ হাঁস পাললে আমরা অনেক উপকৃত হব। দেশ ও দেশের বাহিরে যারা দেখছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সবসময় উৎসাহিত প্রদান করেন এবং বলেন যে হযরত আমরা আপনার ভিডিওগুলো পেয়ে আমরা অনেক উপকৃত হই। এই জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা সেগুলো পরিদর্শন করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওগুলো যারা দেখেন, আমরা প্রতিনিয়ত আপনারা আমাদেরকে উৎসাহিত করে থাকেন। আমিও যতটুকু আমি পারি, যেখানে যে তথ্যগুলো আমার পাওয়া যায় আমি সেগুলো আপনাদের সামনে উদ্ভাসিত করি। আপনারা সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য দোয়া করি। সবাই যেন আন্তরিকতার সাথে আমরা কামার করতে পারি, ধৈর্যের সাথে আমরা কামার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।